খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকের ছায়া গোটা দেশ জুড়ে। এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংস হয়ে কমপক্ষে 241 জনের মৃত্যু হয়েছে, আহত আরও বহু মানুষ। বিমান নিয়ে যেখানে আতঙ্ক তৈরি হচ্ছে সবার মনে, সেই সময় হঠাৎ আকাশে জারি হলো নোটাম। ফের একবার জারি নোটাম। আকাশে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারবে না সাধারণ কোনো অসামরিক বিমান। আগামী 19 জুন এই নোটাম জারি করা হয়েছে। কিন্তু কেন নোটাম জারি হলো? জানা গিয়েছে পাকিস্তান সীমান্তে ফের ভারতীয় বায়ুসেনা মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণেই জারি হলো নোটাম। পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ অঞ্চলে এই নোটাম জারি করা হয়েছে। আগামী 18 থেকে 19 জুন বায়ুসেনার মহড়া চলবে। ওই সময় যাতে কোনো বিমান ওই নির্দিষ্ট বায়ুপথে চলাচল না করে তার জন্যই জারি করা হয়েছে নোটাম। ভারত পাকিস্তান সীমান্তের উত্তর অংশ হলো জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা। দক্ষিণ অংশ হলো স্যার অফ ক্রিক, যা গুজরাটের কচ্ছের রণে অবস্থিত। সীমান্তের ঠিক ওপারেই রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। প্রসঙ্গত, পেহেলগাঁও জঙ্গি হামলা এবং ভারত পাকিস্তান সংঘাতের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে ঘন ঘন মহড়া চালাচ্ছে বায়ুসেনা। এক সপ্তাহ আগে দেশের সীমান্তের পশ্চিমাংশে নোটাম জারি করা হয়েছিল। মধ্যরাত অবধি সেই মহড়া চলেছিল। এবার দক্ষিণ অংশও জারি হলো নোটাম। দেশের প্রতিটি প্রান্তের সীমান্তকে সুরক্ষিত করতে এই মহড়া চালানো হচ্ছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।